হযরত রবিআ ইবনে কাব সাফ জানায়া দিলেন, নবীজি আপনি যদি আমাকে 100 বার চাইতে বলেন, আমি রবিআ 100 বার এটাই চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটাই রবিআর শেষ কথা। নবীজি তখন বললেন, ঠিক আছে, আমি চাইতে বলেছি, তুমি চেয়ে বসছো, তোমাকে তো না দিলে হবে না। নবীজি বললেন, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি। ভালো করে বলেন, নবীজি বলছেন, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন, রবিআ তোমাকে আমার সাথে জান্নাতে থাকার মতো সুযোগ আমি ব্যবস্থা করে দেব, তবে একটা কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। সেই একটা কাজ হলো, তোমার আমলনামায় অধিক পরিমাণে সিজদা উঠাতে হবে। কি লাগবে? সিজদা লাগবে, সিজদা। এই হাদিস মুসলিম শরীফের হাদিস স্পষ্ট প্রমাণ করে, নবীজির সাথে যদি কেউ জান্নাতে থাকতে চায়, তার আমলনামায় সিজদা লাগবে। তার মানে নামাজ না পড়লেও চলবে, না পড়লেও চলবে। সিজদা তার আমলনামায় তো বেশি, যার জীবনে নামাজের আমল বেশি। নামাজ যার নাই তার সিজদা নাই, সহজ হয়ে যায়। যার আমল আর নামায় নামাজ থাকবে বেশি, তার সিজদা থাকবে বেশি। প্রিয় ভাইরা আমার, হাদিস তিনটি আপনাদেরকে শুনিয়েছি এই কথা বোঝানোর জন্য। নবীজির মহব্বত পূর্ণ মাত্রায় থাকলে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজির মহব্বত আমাদের দিলে থাকা চাই। এবার আসুন একটু হাদিস থেকে শুনবো, নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন নবীজিকে কতটা মহব্বত করতেন। আমরা ওখান থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। বুখারী শরীফের, মুসলিম শরীফের 5937 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শা'রাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। সর্বশেষ নবী, এর মধ্যে কোন সন্দেহ পোষণের সুযোগ আছে? না। এ সত্ত্বেও, কোরআনের আয়াত থাকা সত্ত্বেও আমাদের সমাজে আমাদের নাকের ডগায় এসে কিছু মানুষ বিপদগামী আমাদের নবীজির নবুয়ত নিয়ে টান দিবে, আমরা চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে, আমরা জিন্দা, আমরা জীবিত, কিন্তু আমাদের সামনে নবীজির নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি হচ্ছে, আমরা নিশ্চুপ বসে আছি। এটার কারণ কি? আজকে আমরা নবীজির উম্মত। আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে নবীজির একদল উম্মত এই জমিনে ছিলেন। তাদের সামনে নবীজিকে নিয়ে যদি ব্যঙ্গ করা হতো, আল্লাহকে নিয়ে যদি ব্যঙ্গ করা হতো, নিজের অস্তিত্ব থাকবে কি থাকবে না সে চিন্তা করতেন না। নবীজির ইজ্জতের উপর আক্রমণকারীকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। আজকে নবীজির কোটি কোটি উম্মত দুনিয়াতে জীবিত, আর এই জীবিত অবস্থায় নবীজির নবুয়তের চেয়ার নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে, অথচ কোটি কোটি উম্মত নিশ্চুপ বসে আছে। কেন? দুর্বলতা কোন জায়গায়? আমি তো আমার এই ছোট একটা গবেষণা থেকে যেটা পেয়েছি, মানুষ তখনই ক্ষিপ্ত হয় যখন তার মহব্বতের কোনো মানুষকে কেউ আক্রমণ করে। কথা বলেন ঠিক না? নিজের মহব্বতের সম্পর্কের কাউকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, ইজ্জতের উপর যদি আঘাত করে,
তখন সেই লোক নিজের অস্তিত্বের চিন্তা ছেড়ে দিয়ে নিজের মাহবুবের ইজ্জত রক্ষার জন্য নেমে যাবে। আমার তো মনে হয় কোটি কোটি উম্মত থাকার পরও নবীজির ইজ্জত নিয়ে টানা হেচড়া করা হচ্ছে, অথচ আমরা উম্মত দিলের মধ্যে ন্যূনতম ব্যথাটুকু নাই। এর পিছনে কারণ তো নবীজির প্রতি আমাদের মহাব্বতের যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে, অস্বীকারের সুযোগ আছে। কথাগুলো হয়তো আমাদের নিজেদের বিরুদ্ধেই যাবে, করার কিছু নেই, সত্য স্বীকার করে নিতে হবে। নবীজির মহব্বত নিয়ে কিছু হাদিস আমি আপনাদেরকে শোনাবো। এজন্য আমি আজকে আমার বিষয় নির্ধারণ করেছি হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির প্রতি ভালোবাসা একজন মুমিনের ঈমানের অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা একজন মুমিনের ঈমানের অঙ্গ। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা যদি পূর্ণ মাত্রায় থাকে সে একজন পূর্ণাঙ্গ মুমিন। নবীজির মহব্বতের জায়গাতে যদি কারো ঘাটতি থাকে, কমি থাকে, ত্রুটি থাকে, নিঃসন্দেহে হাদিস প্রমাণ করে তার ঈমানের মধ্যেও ত্রুটি আছে। কেন এই কথাটি আমি বললাম? এই বিষয়টি নির্বাচন করার পিছনে দুটি কারণ। নবীজির ভালোবাসা ঈমানের অংশ, এই বিষয়ে কথা বলবো। এটা দুইটা কারণ। এক নম্বর কারণ, নবীজির ভালোবাসার অভাব যদি থাকে তাহলে এটা ঈমান অপূর্ণতার একটা পরিচয়। দ্বিতীয় কারণ, নবীজির মহব্বত যদি পূর্ণ মাত্রায় থাকে এটার শেষ চূড়ান্ত ফলাফল নবীজির সাথে একসাথে জান্নাতের মধ্যে বসবাস করার সুবিধা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির প্রতি মহব্বতের বিন্দুমাত্র ঘাটতি থাকা ঈমানের অপূর্ণতার পরিচয়। মহব্বত পূর্ণ মাত্রায় থাকা নবীজির সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করার মাধ্যম। আমি আপনাদেরকে দুটো হাদিস থেকে শোনানোর চেষ্টা করব। নিশ্চয় আপনারা নাম শুনেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, খুলাফায়ে রাশিদার 4 জনের দ্বিতীয় নাম্বার সাহাবী। নবীজির সম্পর্কের দিক থেকে একে তো সাহাবী, দ্বিতীয়ত আত্মীয়তার দিক থেকে নবীজির শ্বশুর। নিশ্চয় বুঝে ফেলছেন সাহাবীর নাম কি? বলেন তো কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগের সাথে কথাগুলো বোঝার অনুরোধ থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী যার ব্যাপারে স্বয়ং রাসূলের বক্তব্য হলো, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমার। যার ব্যাপারে স্বয়ং নবীজির পবিত্র জবানের সাক্ষী রাসূল বলেন, আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ এই জমিনে কাউকে নবী করে পাঠাতেন তাহলে আমার শ্বশুর ওমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। ওমরের মর্যাদা কম না অনেক বেশি? বুখারী শরীফের হাদিস থেকে বলছে, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা বোঝানোর জন্য হাদিসটা শোনাচ্ছি। নবীজির প্রতি মহব্বতের 1% যদি ত্রুটি থাকে তার মানে হলো ঈমানের মধ্যে তার ভেজাল আছে, ঈমান অপূর্ণ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, উনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির সাথে পথ চলতেছিলাম। আমি একা নয়, অনেক সাহাবী আম্বিয়া নবীদের সাথে চলতেছিলেন, নবীর সাথে পথে চলতেছিলেন। পথে চলা অবস্থায় নবীজির চলার ধরনটা ছিল এমন,
নবীজির রাস্তায় হাঁটছেন আর নিজের শ্বশুর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ধরে হাঁটছেন। একটু দিল দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন, ওই দৃশ্যটাকে মাথায় চিত্রায়িত করার চেষ্টা করেন। দৃশ্যটা কত সুন্দর। আল্লাহর পরে যার স্থান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলার পরেই সবচেয়ে মর্যাদার অধিকারী যিনি, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাস্তা দিয়ে হাঁটছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটিকে এভাবে ধরে, আমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে যেমন হাত ধরে ধরে হাঁটে, নবীজিও তার শ্বশুরের হাত ধরে হাঁটছিলেন। এজন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে ওস্তাদ যারা আছেন, মাদ্রাসার ওস্তাদ, ওনাদেরকে যদি রাস্তায় হাঁটতে দেখেন, যারা ছাত্রদের প্রতি খুব বেশি মহব্বতের ওস্তাদ হয়ে থাকেন, ওনারাও ছাত্রদের হাত ধরে রাস্তায় হাঁটেন মহব্বতের বহির্প্রকাশ। এটা আসছে ওখান থেকে। নবীজি হযরত ওমর শ্বশুর হলেও নবীজি তো মুআল্লিম, হযরত ওমর তো নবীজির ছাত্র। কি বলেন? নবীজি ওমরের হাত ধরে হাঁটছেন, এই অবস্থায় মহব্বতটা কত বেশি চিন্তা করে। এই অবস্থা চলার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবেগে আপ্লুত হয়ে নবীজিকে বলে ফেললেন, ফাকালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হযরত ওমর বললেন, নবীজি, এই পৃথিবীতে যা কিছু আছে, আমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তানাদি, যত ধন সম্পদ দুনিয়াতে আল্লাহ আমাকে দিয়েছেন, দুনিয়ার সব জিনিসের চাইতে আমি ওমর আপনাকে বেশি মহব্বত করি। সব কিছুর চেয়ে নবীজিকে মহব্বত করেন বেশি। তবে উনি বললেন, ইল্লা মিন নাফসি, ও নবীজি, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, এই কথা সত্য, কিন্তু আমি নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। খুব ভালো করে বুঝেন, হযরতে ওমর বলছেন সব কিছুর চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু নিজের জীবনের চাইতে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। নবীজি সাথে সাথে বললেন, ওমর, লা, তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই, তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়েও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরের ঈমান পূর্ণ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে তার ভাষা পরিবর্তন করে বলে ফেললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। বললেন, ওগো নবীজি, অল্প সময়ের মধ্যে আমি বুঝতে সক্ষম হয়েছি, মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার সব কিছুর চেয়ে আপনি যেমন আমার কাছে প্রিয়, শুধু দুনিয়ার সব কিছুর চেয়ে না, আমি ওমরের নিজের জীবনটার চেয়েও আপনি আমার কাছে প্রিয়। মুহূর্তে ওমরের সিদ্ধান্তের পরিবর্তন। যখন হযরত ওমর এই কথা বলে ফেলছেন, আল্লাহ রাসূল তখন যে কথাটি বললেন, নবীজি বললেন, আল আন ইয়া উমর। নবীজি বললেন, ওমর, এই মাত্র তোমার ঈমান পূর্ণ হলো। একটু ভাবুন, হযরত ওমর সবকিছুর চেয়ে নবীকে মহব্বত করতেন, শুধু নিজের জীবনের চেয়ে না। নবীজি বললেন, লা, তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো না। ভাইরা আমার, এই হাদিস স্পষ্ট প্রমাণ। বুখারী শরীফের আরেকটা হাদিস, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, এই হাদিস খুবই প্রসিদ্ধ, মশহুর হাদিস। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে তার নিজের সন্তানাদি সম্পদ, দুনিয়ার সবকিছু, এমনকি নিজের জীবনের চাইতেও আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। দুটো হাদিস আপনাদেরকে শোনাইলাম এই কথা প্রমাণ করার জন্য। নবীজির মহব্বতে যদি ত্রুটি থাকে, তার মানে হলো তার ঈমানের মধ্যেই ত্রুটি আছে। নবীজির মহব্বত যদি পূর্ণাঙ্গ থাকে, তাহলে এটার চূড়ান্ত ফলাফল কি? মুসলিম শরীফের হাদিস, আপনাদেরকে একজন সাহাবীর সাথে একটু পরিচয় করাবো। নবীজির একজন সাহাবী, যার নাম রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছে বলেন তো? রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগী দিয়ে কথাটা বুঝবেন। হযরত রবিআ ইবনে কাব অত্যন্ত দরিদ্র, রিক্ত হস্ত, একদম অসহায় একজন সাহাবী, যার ঘর বাড়ি সম্পদ বলতে কিছু ছিল না। কিন্তু উনি নবীজির খাদেম ছিলেন, নবীজির খেদমত করতেন। সফরে হজরে সব সময় নবীজির সাথেই থাকতেন, নবীজির খেদমত করতেন। উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। রবিআ ইবনে কাব বলেন, এক রাত্রিতে আমি সাথেই ঘুমিয়েছিলাম। কপালটা কেমন দেখেন, নবীজির সাথে ঘুমিয়েছিলেন। হযরত রবিআ বলছেন, রাত্রি যখন শেষের দিকে তাহাজ্জুদের সময় হয়েছে, রাহমাতুল লিল আলামিন বিছানা ত্যাগ করে তাহাজ্জুদ পড়ার জন্য, ওযু করার জন্য যখন ওযুখানায় ঢুকলেন, ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। হযরত রবিআ ইবনে কাব বলেন, সেই গভীর রাত্রিতে, শেষ রাতে দুনিয়ার কোনো মানুষ আমাদের সাথে ছিল না, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন আর আমি। এই অবস্থায় আমি ঘুম থেকে উঠে নবীজির খেদমতের জন্য গোসলখানা, ওযুখানার পাশে গিয়ে দাঁড়ালাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করে বের হলেন, আমি তখন গামছাটা সামনে দিলাম নবীজির হাতগুলো, মুখটা মোছার জন্য। নবীজি হাত পা গুলো মুছতেছিলেন। ফাকালা লি সাল, আর আমাকে বলছিলেন, রবিআ, এই মুহূর্তে তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছে চাও। আমি এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে সব দিয়ে দিবেন। তাহাজ্জুদের সময় কেউ নাই, দুইজন, আর সালেস হলেন আল্লাহ। নবীজি সাথে তার খাদেম রবিআ ইবনে কাব, হত দরিদ্র একজন সাহাবী, সম্পদ বলতে কিছু নেই। নবীজির উদ্দেশ্য ছিল রবিআকে চাইতে বললে হয়তো কিছু টাকা পয়সা বা কিছু সম্পদের কথা বলবে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রবিআর সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই চিন্তা করে রবিআকে নবীজি চাইতে বলেছেন। হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে যখন নবীজি চাইতে বললেন, রবিআ ইবনে কাব মুহূর্ত বিলম্ব করলেন না, চেয়ে বসলেন। হযরত রবিআ ইবনে কাব বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত রবিআ ইবনে কাব বললেন, নবীজি, এই পর্যন্ত আমি কোনো কিছু চাই নাই, শেষ রাতে আপনি চাইতে বলেছেন, এই মুহূর্তে চেয়ে বসলাম। আপনি যেহেতু চাইতে বলেছেন তাই চাইলাম। আমি আপনার কাছে একটা জিনিস শুধুমাত্র চাই। বলে কি? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হযরত রবিআ ইবনে কাব বললেন, নবীজি, দুনিয়ার কিচ্ছু চাই না, সম্পদ লাগবে না, আমার টাকা পয়সার দরকার নাই, শুধুমাত্র একটা জিনিস চাই, জান্নাতের মধ্যে আমি রবিআ আপনার সাথে থাকতে চাই। যদি আমরা হতাম
নবীজি চাইতে বলতেন আমার মতো দুর্বল ঈমানদার কেউ হলে আমরা চেয়ে বসতাম আল্লাহ রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমার একটা বাড়ি দরকার লাগে, একটা গাড়ি আমার লাগে, রাসূল আমার একজন সন্তানের একটা চাকরির খুব দরকার, আমরা এটা চাইতাম। কিন্তু রবাই ইবনে কাব যার সম্পদ বলতে কিছু নেই, উনি চেয়ে বসলেন কি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। রবিয়া বললেন নবীজি আমি আপনার কাছে শুধুমাত্র একটা জিনিস চাই জান্নাতের মধ্যে, আপনি যেখানে থাকবেন ওইখানে আমিও থাকতে চাই। নবীজি তো এটার জন্য চাইতে বলেন। নবীজি বললেন আওয়া গায়রা যালিক, বললেন রবিয়া এটা ছাড়া ভিন্ন কিছু চাওয়ার থাকলে চাও। রবিয়া বলছেন হুয়া যাকা। হযরত রবিয়া বললেন নবীজি আপনি এ পর্যন্ত একবার চাইতে বলেছেন, আমি একবার চেয়েছি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, একবার, দুইবার, তিনবার, চারবার আর পাঁচবার, 10 বার না। হযরত রবিয়া ইবনে কাব সাফ জানায়া দিলেন নবীজি আপনি যদি আমাকে 100 বার চাইতে বলেন, আমি রবিয়া 100 বার এটাই চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটাই রবিয়ার শেষ কথা। নবীজি তখন বললেন ঠিক আছে, আমি চাইতে বলেছি, তুমি চেয়ে বসছো, তোমাকে তো না দিলে হবে না। নবীজি বললেন আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, ভালো করে বোঝেন, নবীজি বলছেন আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন রবিয়া তোমাকে আমার সাথে জান্নাতে থাকার মতো সুযোগ আমি ব্যবস্থা করে দেব, তবে একটা কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। সেই একটা কাজ হলো তোমার আমলনামায় অধিক পরিমাণে সিজদা উঠাতে হবে। কি লাগবে? সিজদা লাগবে, সিজদা। এই হাদিস মুসলিম শরীফের হাদিস স্পষ্ট প্রমাণ করে নবীজির সাথে যদি কেউ জান্নাতে থাকতে চায় তার আমলনামায় সিজদা লাগবে, তার মানে নামাজ না পড়লেও চলবে, না পড়লেও চলবে। সিজদা তার আমলনামায় তো বেশি যার জীবনে নামাজের আমল বেশি। নামাজ যার নাই তার সিজদা নাই, সহজ হয়ে যায়। যার আমল আর নামায় নামাজ থাকবে বেশি, তার সিজদা থাকবে বেশি। প্রিয় ভাইরা আমার, হাদিস তিনটি আপনাদেরকে শুনিয়েছি এই কথা বোঝানোর জন্য। নবীজির মহব্বত পূর্ণ মাত্রায় থাকলে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজির মহব্বত আমাদের দিলে থাকা চাই। এবার আসুন একটু হাদিস থেকে শুনবো নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন নবীজিকে কতটা মহব্বত করতেন। আমরা ওখান থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। বুখারী শরীফে, মুসলিম শরীফের 5937 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু فما يريدون أن تقع شعرة إلا في يد رجل। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি একদিন নবীজির দিকে তাকিয়ে দেখলাম নবীজির অনেকগুলো সাহাবী নবীজিকে বেষ্টন করে আছেন, আর আরেকজন নাপিত নবীজির চুলগুলো ছেঁটে দিচ্ছেন। একজন নাপিত নবীজির চুলগুলো ছেঁটে দিচ্ছেন, আর অনেক সাহাবী নবীজির চতুর্দিকে বেষ্টনী দিয়ে হাতগুলো সামনে এভাবে সম্প্রসারিত করে বসে আছেন। দৃশ্যটা এমন, একজন এদিক দিয়ে হাত, একজন এদিক দিয়ে হাত, নবীজির মাথাটা মাঝখানে রেখে সব সাহাবায়ে কেরাম হাত সামনে বাড়িয়ে এভাবে দাঁড়িয়ে আছেন। উদ্দেশ্য কি? হাত সামনে দিয়ে তারা কি করতে চান? হযরত আনাস বলছেন ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। হযরত আনাস বলছেন আমি দেখলাম
সাহাবায়ে কেরাম হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে থাকার কারণ হলো সব সাহাবী একদম ওইদিকে মনোনিবেশ করে আছে। সকল সাহাবায়ে কেরামের উদ্দেশ্য হলো নবীজির মাথা থেকে যে চুলগুলো ছেটে দেওয়া হচ্ছে, কর্তিত চুলের একটা চুল যেন মাটিতে না পড়ে, কারো না কারো একজনের হাতের মধ্যে নবীজির চুলটা চলে যায়। নবীজির মাথা থেকে কেটে ফেলা চুল জমিনে পড়বে, সাহাবায়ে কেরামের বরদাস্ত না। নবীজিকে কতটা মহব্বত করলে এটা সম্ভব? আপনারা দেখবেন বর্তমান সময়েও কিছু মানুষ তার নেতাকে মহব্বত করে, কিছু মানুষ তার নেত্রীকে মহব্বত করে, কিন্তু এই মহব্বত আর ভালোবাসার কোনোদিন এমন দৃশ্য দেখবেন না চুল ছাড়তে গেলেও হাত পেতে বসে থাকে, চুলটা যেন হাতের মধ্যে পড়ে, মাটিতে না পড়ে। বর্তমান সময়ের নেতা নেত্রীদেরকেও ভালোবাসে, মহব্বত করে, কিন্তু সুযোগ পাইলে জুতা মারতেও ছাড়ে না। কথা বলেন ঠিক না? সুযোগ পাইলে জুতা মারতেও ভুল করে, মহব্বত করে ঠিক, কিন্তু এই পৃথিবীর ইতিহাসে একমাত্র একজন নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নেতার মুরিদানরা সাহাবায়ে কেরামরা নবীজির একটা লোম পড়বে মাটিতে এটাও বরদাস্ত করতেন। নবীজির মহব্বত এতটা ছিল সাহাবায়ে কেরামের দিলের মধ্যে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস উনি বর্ণনা করেছেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বুখারী শরীফ থেকে। আপনারা যারা মদিনায় গিয়েছেন, হজ বা উমরা গিয়েছিলেন, তারা নিশ্চয় এই জায়গাটাতে গিয়েছেন। নবীজির মহব্বত থাকলে কথাগুলো শুনতে মজা লাগবে। উহুদের ময়দানে গিয়েছেন, উহুদের প্রান্তরে নবীজি যেখানে উহুদের যুদ্ধের সময় সেদিন নবীজির দান মোবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। সেই উহুদের ময়দানের দিনের একটা ইতিহাস সংক্ষিপ্ত বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন উহুদের দিনে সাহাবায়ে কেরাম তো প্রথম দিকে প্রায় বিজয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন। এক পর্যায়ে মুসলমানগণ সাহাবায়ে কেরাম আক্রমণের শিকার হয়েছিলেন, নবীজিও আক্রমণের শিকার হয়েছিলেন, নবীজির দান শহীদ হয়েছিল। সেই সময় একজন সাহাবীর ভালোবাসার একটা দৃষ্টান্ত উনি উপস্থাপন করেছেন বুখারীর হাদিসে। উনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানা ইয়াউমু উহুদিন ইনহাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বলেন উহুদের ময়দানের ওই দিন যখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, নবীজির পাশ থেকে যখন বিক্ষিপ্তভাবে এদিক সেদিক এলোপাতাড়ি ছড়িয়ে পড়েছিলেন, নবীজি একা একা হয়ে গিয়েছিলেন, শত্রু দ্বারা আক্রমণের খুবই সম্ভাবনা ছিল। ওই সময় একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু وأبو طلحة بين يدي النبي صلى الله عليه وسلم مجرب عليه بجحفة له। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজির সামনে নিজের বডিটাকে ঢাল হিসাবে দাঁড় করিয়েছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে নিজের দেহটাকে ঢালের মতো ব্যবহার করছিলেন। কিভাবে? একেবারে নিজেকে ঢালের মতো করে নবীজির সামনে দাঁড় করে দিলেন। ওয়াকানা আবু তালহা রাজুলান রামিয়ান শাদীদাল কিদ্দি ইয়াকসুরু ইয়াওমাইদিন কাউসাইনি আও থালাথান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এত বেশি পরিমাণে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করতেছিলেন। আবু তালহার হাতে সেদিন 3টা 4টা 2-3টা ধনুক ভেঙে যায়। এক পর্যায়ে ওয়াকানা রাজুল ইয়ামুরু মাআহুল জামাতু মিনান নাবলি ফায়াকুলু উনশুরহা লিআবি তালহা। যখন কোন একজন মানুষকে তীর ধনুক নিয়ে যাইতে দেখতেন, নবীজি তাকে ডেকে ডেকে বলতেন, ওরে সাহাবী, চেয়ে দেখো আবু তালহা আমাকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য
বীর বিক্রমে যুদ্ধ করতে করতে ইতিমধ্যে 2-3টা ধনুক তারা ভেঙে গেছে। তোমাদের সাথে যে তীর ধনুকগুলো আছে এগুলো আবু তালহাকে দিয়ে দাও। فأشرف النبي صلى الله عليه وسلم ينظر إلى القوم। হযরত আনাস বলছেন এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আবু তালহার পিছন থেকে মাথাটা একটু বের করে উঁচু করে সাহাবায়ে কেরামের দৃশ্যটা দেখার জন্য এমন করে তাকালেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, ওগো নবীজি আমার মা এবং বাবা দুজন আপনার জন্য কুরবান হোক। লা তুশরিফ ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা বলছেন, ওগো নবীজি মেহেরবানি করে আপনি মাথাটাকে উঁচু করবেন না। শত্রুপক্ষের পক্ষ থেকে যেভাবে তীর আসা শুরু হয়েছে না জানি আপনার কোন মাথার মধ্যে লেগে যায়। লা তুশরিফ ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা বলছেন, নবীজি মাথা উত্তোলন করবেন না, মাথা উত্তোলন করবেন না। নাহরি দুনা নাহরিক, দিলের মধ্যে বসায় নেন মুসলমান। আবু তালহা বলেছেন নাহরি দুনা নাহরিক। হযরত আবু তালহা বললেন, নবীজি আজকের দিনের জন্য আপনার এই বডিটাকে, আপনার দেহকে শত্রুপক্ষের তীর থেকে হেফাজত করার জন্য আমি আবু তালহা আমার দেহটাকে ঢাল বানিয়ে দিলাম। দেহ, নিজের দেহটাকে ঢালের সামনে দিয়ে নবীজিকে হেফাজত করছেন। আরেকজন সাহাবীর ইতিহাস আপনাদেরকে সংক্ষেপে শোনাই, নিশ্চয় নাম শুনে থাকবেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা এই বছর হজের সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিলেন। গিয়েছিলাম সেই উহুদের ময়দানে, চোখে দেখে এসেছি। যারা গিয়েছেন উহুদের প্রান্তরে দাঁড়াইলে নিজের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। কারণ উহুদের যে পাহাড় আপনি তাকালে দেখবেন কেমন যেন উহুদের পাহাড়টা অনেক কষ্ট তার কলিজার মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলতে চায়। কারণ উহুদের পাহাড় তো দেখেছে ১৫০০ বছর পূর্বে এই তারই পাদদেশে নবীজির দান্দান মোবারক শহীদ হওয়ার সে দৃশ্য। এই উহুদের ময়দানে উহুদের পাহাড় তো দেখেছে নবীজির মাথায় কড়া ডকার সেই দৃশ্য। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাই, নবীজির প্রতি ভালোবাসার দৃষ্টান্ত কেমন হয় দেখেন। উহুদের যুদ্ধ চলাকালে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সেভ করার জন্য, শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিজের পিঠটাকে কাফেরদের দিকে দিয়ে নিজের সিনা এবং বুকটাকে নবীজির সিনার সাথে এভাবে লাগিয়ে দাঁড়িয়েছিলেন। পিছন থেকে শত্রুদের তীর আসছে, আবু দুজানার পিঠের মধ্যে তীরগুলো লেগে যাচ্ছে। যুদ্ধের ময়দানের একটা স্বাভাবিক নিয়ম হলো, কারো তীর যদি বুকের মধ্যে থাকে তাহলে সে বীর পুরুষ কাফেরদের সামনে যাচ্ছিল কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, এটা বীর পুরুষের পরিচয়। কিন্তু কারো তীর যদি পিঠের মধ্যে থাকে এটা হলো এক কাপুরুষের পরিচয়। কারণ বোঝা যায় শত্রুদের থেকে সে পলায়ন করতেছিল, শত্রুপক্ষ তীর নিক্ষেপ করেছে তাই পিঠে লেগেছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা ওর পিঠে উহুদের যুদ্ধের দিনে পিঠের মধ্যে অনেকগুলো তীর লেগেছিল, তীরের দাগ। হযরত আবু দুজানাকে জিজ্ঞেস করা হলো, আবু দুজানা যুদ্ধের ময়দানে পিঠের মধ্যে তীরের দাগ থাকা তো ভালো জিনিস না, বুকের মধ্যে দাগ থাকার কথা, কিন্তু তোমার পিঠের মধ্যে দাগ কেন? এটা তো কাপুরুষতার পরিচয়। খুব ভালো করে কথাটা বুঝবেন। হযরতে আবু দুজানা যে উত্তরটি দিয়েছিলেন, আমি যতবার কথাটি স্মরণ করি ততবার চোখে পানি চলে আসে। হযরতে আবু দুজানা বললেন, শোনো, এটা আমি জানি পিঠের মধ্যে তীর থাকা কাপুরুষতার পরিচয়, এটা আমার জানা আছে।
বুকের মধ্যে তীর থাকা বীর পুরুষের পরিচয় এটাও আমি জানি। এই সত্ত্বেও আজকে পিঠের মধ্যে তীর নিয়েছি, তার কারণ হলো আজকের দিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেফাজত করার জিম্মাদারি নিজের দায়িত্বে নিয়েছিলাম। সেই মুহূর্তে যদি আমি বুকটাকে কাফেরদের দিকে দিয়ে নিজের পেটটাকে নবীজির দিকে দিয়ে যদি দাঁড়াতাম, সুযোগ ছিল দাঁড়াইতে পারতাম, কিন্তু এটা আমি করি নাই। তার কারণ হলো মাথার মধ্যে একটা চিন্তা, একটা কথা বারবার আমাকে বাড়ি দিচ্ছিল, আবু দুজানা এখন যদি নবীজির দিকে পিঠটা করে তুমি সিনাটাকে বুকটাকে কাফেরদের দিকে দিয়ে দাঁড়াও, যতক্ষণ তুমি সিনাটাকে কাফেরদের দিকে রাখবা ততক্ষণের জন্য হলেও কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা তোমার পিঠের পিছনে থাকবে। হযরত আবু দুজানা বলছেন অল্প সময়ের জন্যও মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা আমার পিছনে পড়বে, আমার বরদাস্ত না। এজন্য সব তীরগুলো পিঠের মধ্যে নিয়ে নবীজির মহব্বতে সে সময় নবীজির সুন্দর চেহারাটাকে আমার চোখের সামনে রেখেছিলাম। ভালোবাসার পরিচয়, মহব্বত তো এটাকে বলেন। যদি ওই পরিমাণ ভালোবাসার মহব্বত আমাদের দিলে থাকতো, তাহলে আজকে আমাদের সামনে সে নবীজির নামে ব্যঙ্গ করা হয়, কেউ বরদাস্ত করত। এই যে আমার আগের সুন্দর আলোচনা করছিলেন, অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা, নবীজি শেষ নবী, এর মধ্যে কোন ধরনের সন্দেহ পোষণ করার সুযোগ আছে বলেন? আচ্ছা আপনারা বলেন, কোরআনের কয়টা শব্দ অস্বীকার করলে কাফের হয়? 1000? 100 লাগবে? কোরআনের একটা হরফ কেউ যদি অস্বীকার করে নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক না? যেই মানুষগুলো কোরআনের আয়াতকে অস্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবী হওয়ার বিষয়টাকে অস্বীকার করে, গোলাম আহমদকে নবী বলে দাবি করে, আপনারা বলেন এদের ঈমান কি আছে না গেছে? সন্দেহ আছে? কয়টা প্রমাণ লাগবে আপনাদের? নবীজি শেষ নবী আল্লাহ যদি বলে দেন, এরপরে আর কোনো দলিলের দরকার আছে? কোরআনুল কারীমে আল্লাহ নিজে বলে দিয়েছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, গোলাম আহমদ যে নবী না, দলিল তো অনেক, অহরহ অসংখ্য দলিল। আল্লাহ লক্ষাধিক আম্বিয়া কেরাম জমিনে পাঠিয়েছেন, লক্ষাধিক আম্বিয়া কেরাম। আমি যত জনের নাম আপনাদেরকে সম্ভব বলি, দেখেন হযরতে আদম, নূহ, একটা বিষয় খেয়াল করবেন, আমি জিজ্ঞেস করব, আদম, নূহ, লূত, হুদ, সালেহ, শুআইব, ইউনুস, ইউসুফ, সালেহ, ইয়াসা, ঈসা, মুহাম্মদ, প্রত্যেক নবীর নাম শব্দ কয়টা করে? প্রত্যেক নবীর নামের শব্দ কয়টা বলেন না? এক শব্দ না দুই শব্দ? আদম শব্দ কয়টা? নূহ শব্দ কয়টা? বুঝেন নাই? ঈসা শব্দ কয়টা? মুহাম্মদ শব্দ কয়টা? একটা। সব নবীদের নাম ওয়াহিদ, মুফরদ, মুফরদ, একক। কিন্তু শুধুমাত্র এই ভণ্ড একটা নবী যাকে যারা দাবি করে গোলাম আহমদ, কয়টা শব্দ? নবীজির চিরাচরিত নিয়মের খেলাফ। সব নবীদের নাম মুফরদ, এর নাম মুরাক্কাব, ডাবল শব্দ দিয়া। তার নামটাও একটা প্রমাণ, সে ভণ্ড, দাজ্জাল, কাযযাব।